সত্যি কথা, মানুষ প্রবলেমে পড়লে কি না করতে পারে, এইটা তার জ্বলন্ত উদাহরণ। দাদা কেরালাতে ছিল, দাদা কেরালাতে আমাকে প্রায় এসএমএস করতো, কল করতো। তো আমি জাস্ট, উনি আমার কি বলেছিল জানো, উনি আমার বলেছিল যে আমার আইডিটা লগ ইন করে তুমি ঠিক করে দাও। তুমি বলেছিলে তো আমার? হ্যাঁ বলেছিলাম, দাদা দাদা আমার বলেছিল যে না আমি এরকম রিস্ক নিতে পারবো না, কারণ তুমি আমার কাছে আসলে আমি তোমার আইডি ঠিক করে দেবো। অ্যাকচুয়ালি ওনার আইডিটা যদি শুরুয়াত হতো তাহলে হয়তো রিস্ক নেওয়া যেত। ওনার আইডিতে প্রচুর পরিমাণ ফলোয়ার্স আছে, তোমরা একটু গিয়ে দেখবে ওর আইডিটা। আর ও ভাইজানের ভিডিও করে। অ্যাকচুয়ালি আমি রিস্কটা নিতে চাইনি এই কারণে, আমি চাই যে আমার নামে সোশ্যাল মিডিয়াতে কোনো বদনাম হোক, এটা আমি চাই না। সেই কারণে কিন্তু উনি অনেক আমার রিকোয়েস্ট করেছে, দাদা তুমি আমার আইডিটা লগ ইন করে আমার ঠিক করে দাও, তারপরে যা হয় হবে, আমি তুমি যা চাইবে আমি দেবো। টাকাও দিতে চেয়েছিলে। হ্যাঁ আমি বলেছিলাম দাদাকে, দাদা বলেছিল যে না আমি ওরম রিস্ক আমি নিতে পারবো না। তো আমি লগ ইন করিনি আর ঠিকও করিনি, তাই দাদা বাধ্য হয়ে কেরালা থেকে বাড়ি এসেছে শুধুমাত্র আইডি ঠিক করার জন্য। সত্যি কথা বলতে আমি শুনে অবাক যে আইডিটা ঠিক করার জন্য মানুষ কেরালা থেকে বাড়ি চলে আসে। মানে আমি ভাবলাম যে না তুমি মিথ্যা কথা বলছো, হয়তো তুমি অন্য কারণে এসেছো, এসে এরকম বলছো। এখনও সত্যি কথা বলো। এখন আমি সত্যি কথা বলছি, মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমি কেরালা থেকে বাড়ি এসেছি, শনিবার দিন গাড়ি উঠেছিলাম, কালকেরে সাঁতরাগাছি স্টেশনে লেগেছি, সাঁতরাগাছি স্টেশনতে লেগবে। আমি কালকেরে সন্ধ্যা নাগাদ দাদার কাছে ফোন করেছি, দাদা আমার বলেছিল যে তুমি 4টের সময় কল করবে। তা আমি 4টের সময় কল করেছিলাম, এই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থেকে ভিজে ভিজে আমি দাদার বাড়ি এসেছি। তো দাদা আমার আইডি ঠিক করে দিয়েছে, ঠিক করে দেওয়ার জন্য দাদাকে আমি খুব ধন্যবাদ জানালাম, অসংখ্য ভালোবাসাও জানালাম। দাদাকে সবাই সাপোর্ট করো। অ্যাকচুয়ালি উনি কেরালা থেকে বাড়ি আসছে কোথায়, বাড়িতে ফ্যামিলির খোঁজ নেবে, ফ্যামিলি কে কোথায় কী করছে সেটার খোঁজ নেবে আগে, আমার খোঁজ নিচ্ছে আগে আমার কাছে আসার জন্য। এটা সত্যি কথা। তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ, তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসায় আজকে এই জায়গাটা পেয়েছি আমি। আর তোমরা জানো অনেকে যে আমি ভিডিও ছেড়ে চলে যাচ্ছিলাম, তোমাদের জন্য শুধু আটকে পড়ে আছি, তোমাদের মায়াজালে জড়িয়ে আছি। তো যাই হোক, এমন ভালোবাসা দিও। আর ইনিও যে এতদিন আমার সাপোর্ট করে, প্রচুর পরিমাণ সাপোর্ট করে, উনিও একটা আমার ফলোয়ার্স। আর সেই কারণে যখন আমার ফলোয়ার্স সমস্যায় পড়েছে আমি চুপ থাকতে পারিনি, আমি আজকে কাজের থেকে এসে ওনার বলেছি, টাইম দিয়েছি, সেই টাইমে এসেছে, সব ঠিক করে দিয়েছি। আশা করছি তোমরাও এরকম প্রবলেমে পড়লে আমার সাথে যোগাযোগ করো, আশা করছি ঠিক হয়ে যাবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।